Hello everyone, welcome back to my channel, welcome to a new vlog. আমি চলে গিয়েছিলাম কিছুদিন আগে আমার ছোটবেলাকার বন্ধু পিয়ালির বাড়ি। আমি প্রথমবারের জন্য মধ্যমগ্রাম গিয়েছিলাম, তাই ভাবলাম ভিডিওটা করেই রাখি। দুপুরবেলার ভাত ঘুম দিয়ে উঠে আমি রেডি হয়ে গিয়েছিলাম বেরোনোর জন্য, আর এদিকে পিয়ালি তখনও রেডি হচ্ছে। তারপর আমরা বেরিয়ে পড়লাম। সামনেই ঝুলন মেলা হচ্ছিল। তোমরা তো জানোই যে আমি মেলা কতটা ভালোবাসি। রাস্তায় যেতে যেতে এই সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে খুব ভালো লাগছিল। মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটিতে এত সুন্দর করে সাজানো আমার তো আগে কখনো জানাই ছিল না। আর আমার মধ্যমগ্রাম জায়গাটাও কিন্তু খুব ভালো লেগেছে। তো চলো মেলাটা একটু ভিতরে যাওয়া যাক। আর মেলাটা বেশ বড়ই হয়েছিল, আর এখানকার সব দোকানগুলো আমাদের ওখানকার থেকে একদম আলাদা ছিল, তাই খুব ভালো লাগছিল। প্রচণ্ড ঠান্ডা লেগে গলা বসে আছে, তাই ভয়েসটা একটু ম্যানেজ করে নিও। আর এখানে মূর্তির আকারে শ্রীকৃষ্ণ লীলা খেলারই কিছু বর্ণনা দেওয়া ছিল, তাই সেটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তোমরা কারা কারা মধ্যমগ্রামে থাকো বা মধ্যমগ্রামের আশেপাশে থাকো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। এখানে দুই বন্ধু একই রকমের আংটি কিনে নিয়েছিলাম। আরও অনেক কিছুই কিনেছিলাম মেলাতে, বাট সেগুলো দেখানো পসিবল হয়নি। মেলা ঘোরার পর আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিলো। ওদিকে পিয়ালি বলল যে ওদের ওখানে নাকি নতুন ক্যাফে খুলেছে, যেটা ওর কখনো যাওয়া হয়নি। তো আমরা চলে গেছিলাম মধ্যমগ্রাম চায়ের বাড়িতে। ভীষণ অ্যাফোর্ডেবল আর খুবই সুন্দরভাবে ডেকোরেটেড একটা ক্যাফে। এখানে কিন্তু মাত্র 10 টাকা থেকে আইটেম স্টার্ট হয়ে যাচ্ছে। এখানে আমরা প্রথমে অর্ডার করে নিয়েছিলাম কোল্ড কফি। এটার দাম ছিল ওই 100 টাকা মতন। আর তার সাথে অর্ডার করে নিয়েছিলাম চিকেন স্টিম মোমো। সেটার দাম ছিল মোস্ট প্রবাবলি 69 রুপিস। সত্যি করেই এত অ্যাফোর্ডেবল প্রাইসে এত ভালো খাবার, সাথে এত সুন্দর অ্যাম্বিয়েন্স, আনএক্সপেক্টেড। মোমোগুলোর ভিতরে স্টাফিংস ছিল একদম ভরপুর, আর টেস্ট ছিল অসাধারণ। সাথে স্যুপটাও কিন্তু বেশ ভালো ছিল। খাওয়া দাওয়া শেষে চায়ের বাড়ির সেকেন্ড ফ্লোরটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তোমরা কিন্তু এখানে বসেও খেতে পারো, আর এটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো। এখান থেকে বেরিয়ে সামনে ছিল আই লাভ মধ্যমগ্রাম। বাড়ি ফেরার পথে আমরা একটা হস্তশিল্প মেলা চলে গিয়েছিলাম। এটাই বা কেন বাদ যায় ঘোরাঘুরির মধ্যে। এখানেও ছিল বেশ অনেকগুলো স্টল, আর হাতের জিনিসগুলো এত সুন্দর সুন্দর ছিল, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখান থেকে যদিও আমরা কিছু কেনাকাটা করিনি, কারণ মেলাতে আমরা কিছু কিছু জিনিস কিনেছিলাম। এই মেলাটাও বেশ ভালোই বসেছিল। তারপর গুটি গুটি পায়ে আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিলাম। আর ছোটোবেলাকার স্মৃতিচারণ করার জন্য আমরা ছোটোবেলাকার পেপসি খেয়ে নিলাম, তাতেও আমাদের পেট ভরেনি। এরপর আমরা আবার ফুচকা খেয়ে নিয়েছিলাম, আর এখানে পিয়ালি আমাকে খাইয়ে দিচ্ছিল। তারপর দিন সকালবেলা পিয়ালিকে টাটা বলে বাড়ি ফিরে গেলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।